প্রশ্ন 1, বিশ্বের বৃহত্তম রামায়ণ মন্দির কোথায় নির্মিত হচ্ছে? এ, বিহার, বি, উত্তর প্রদেশ, সি, তামিলনাড়ু, ডি, ওড়িশা। সঠিক উত্তর এ, বিহার। বিহারের পূর্ব চম্পারণে তৈরি হচ্ছে বিশ্বের বৃহত্তম রামায়ণ মন্দির। এটি অযোধ্যার রাম মন্দিরের চেয়ে 3 গুণ বড় এবং কম্বোডিয়ার আঙ্কর ওয়াটের থেকে লম্বা হবে। মন্দিরটিতে একটি 33 ফুট লম্বা শিবলিঙ্গ রয়েছে, যা মহাবালিপুরম থেকে কালো গ্রানাইট দিয়ে তৈরি, এবং এতে রামায়ণের মূল দেবতাদের উৎসর্গ করা 22টি ছোট মন্দির রয়েছে। ভারত এবং কম্বোডিয়ার উল্লেখযোগ্য মন্দির থেকে স্থাপত্যের অনুপ্রেরণা নিয়ে মূল শিখরটি 270 ফুট উঁচুতে উঠেছে। প্রশ্ন 2, কোন বিশ্ববিদ্যালয় সংস্কৃত এবং ইন্ডিক স্টাডিজ স্কুলের অধীনে হিন্দু অধ্যয়ন, বৌদ্ধ অধ্যয়নের পাশাপাশি জৈন অধ্যয়নের কেন্দ্র খুলছে? এ, জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়, বি, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়, সি, দিল্লি বিশ্ববিদ্যালয়, ডি, লখনউ বিশ্ববিদ্যালয়। সঠিক উত্তর এ, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়। জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়, জেএনইউ, সংস্কৃত এবং ইন্ডিক স্টাডিজের স্কুলের অধীনে বৌদ্ধ ও জৈন অধ্যয়নের কেন্দ্রগুলির সাথে হিন্দু অধ্যয়নের জন্য একটি কেন্দ্র খুলবে। এই সিদ্ধান্তটি 29 মে জেএনইউ কার্যনির্বাহী পরিষদ দ্বারা অনুমোদিত জাতীয় শিক্ষানীতি 2020 বাস্তবায়ন এবং বিশ্ববিদ্যালয়ে ভারতীয় জ্ঞান ব্যবস্থাকে সংহত করার জন্য একটি কমিটির সুপারিশ অনুসরণ করে। প্রশ্ন 3, সম্প্রতি সংবাদে উল্লিখিত প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম কোন দেশ তৈরি করেছে? এ, চীন, বি, জাপান, সি, ইউএসএ, ডি, ভারত। সঠিক উত্তর সি, ইউএসএ। মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যাটারি সহ 5টি অতিরিক্ত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করবে। প্যাট্রিয়ট মেম 104 হল একটি সর্ব আবহাওয়া সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল এবং উন্নত বিমানের বিরুদ্ধে। এটি মার্কিন সেনাবাহিনীর সবচেয়ে উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, যা একাধিক দেশ দ্বারা পরিচালিত। মোবাইল সিস্টেমের মধ্যে রয়েছে রাডার, একটি কন্ট্রোল স্টেশন এবং লঞ্চ স্টেশন, যার রেঞ্জ 150 কিলোমিটারেরও বেশি এবং উচ্চতায় ইন্টারসেপশন ক্ষমতা রয়েছে। প্রশ্ন 4, শিগেলা সংক্রমণ কোন এজেন্ট দ্বারা সৃষ্ট একটি অন্ত্রের সংক্রমণ? এ, ভাইরাস, বি, ছত্রাক, সি, ব্যাকটেরিয়া, ডি, প্রোটোজোয়া। সঠিক উত্তর সি, ব্যাকটেরিয়া। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ, ICMR, শিগেলা ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট একটি অন্ত্রের রোগ। শিগেলা সংক্রমণের জন্য একটি যুগান্তকারী ভ্যাকসিন তৈরি করতে একটি ভারতীয় নির্মাতার সাথে অংশীদারিত্ব করেছে। শিগেলা ডায়রিয়া, পেটে ব্যথা, জ্বর এবং বমি বমি ভাবের মতো উপসর্গ সৃষ্টি করে। অত্যন্ত সংক্রামক। এটি প্রাথমিকভাবে 5 বছরের কম বয়সী শিশুদের প্রভাবিত করে। বর্তমানে কোনো ভ্যাকসিন নেই। শিগেলা বার্ষিক প্রায় 125 মিলিয়ন ডায়রিয়ার ঘটনা ঘটায় এবং 160,000 জন মারা যায়, যা ছোট বাচ্চাদের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলে। প্রশ্ন 5, জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন দেশে অবস্থিত? এ, রাশিয়া, বি, ইউক্রেন, সি, চীন, ডি, ইসরায়েল। সঠিক উত্তর বি, ইউক্রেন। জাতিসংঘের সাধারণ পরিষদ জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সহ ইউক্রেনের পারমাণবিক সুবিধার নিরাপত্তা ও নিরাপত্তা বিষয়ে রেজুলেশন গৃহীত হয়েছে।
এটি পারমাণবিক দুর্ঘটনার ঝুঁকি তুলে ধরে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার হামলার নিন্দা করে। এটি আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার আহ্বান জানায় এবং আইএইএ নির্দেশিকা অনুসারে সংঘাতের সময়ে বেসামরিক পারমাণবিক সাইটগুলিকে সুরক্ষিত করার জন্য 7টি স্তম্ভের রূপরেখা দেয়। রেজলিউশনটি পারমাণবিক স্থাপনাগুলিতে আক্রমণ নিষিদ্ধ করার বিদ্যমান আন্তর্জাতিক প্রোটোকলগুলিকে আরও শক্তিশালী করে এবং জরুরি প্রস্তুতি এবং প্রতিক্রিয়া ব্যবস্থার উপর জোর দেয়। প্রশ্ন 6. কোন দেশ দুটি পৃথক কোয়ান্টাম নেভিগেশন পরীক্ষা চালিয়েছে, একটি রয়্যাল নেভি জাহাজে এবং অন্যটি একটি ছোট জেট বিমানে? এ. ইউকে, বি. চীন, সি. ভারত, ডি. ইউএস। সঠিক উত্তর এ. ইউকে। যুক্তরাজ্য সম্প্রতি একটি রয়্যাল নেভি জাহাজ এবং একটি ছোট জেট প্লেনে কোয়ান্টাম নেভিগেশন পরীক্ষা পরিচালনা করেছে। কোয়ান্টাম নেভিগেশন প্রতিটি গাড়ির মধ্যে ক্রায়োজেনিক অবস্থার অধীনে একক পরমাণুকে ট্র্যাক করে। এটি জ্যামিং এবং সিগন্যাল ড্রিফট প্রতিরোধী করে তোলে। জিপিএস এর মতো গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেমের জিএনএসএস বিপরীতে কোয়ান্টাম নেভিগেশন অপ্রতিরোধ্য, কিন্তু এর জন্য অতি ঠান্ডা পরমাণু এবং বড় যন্ত্রপাতির প্রয়োজন, যা জিএনএসএস এর তাৎক্ষণিক প্রতিস্থাপনকে সীমিত করে। প্রশ্ন 7. ই-অফিস প্ল্যাটফর্মের প্রাথমিক উদ্দেশ্য কি? এ. কর্মসংস্থান হ্রাস করা, বি. অপারেশন স্ট্রিমলাইন এবং দক্ষতা বৃদ্ধি, সি. ফাইল ম্যানুয়াল হ্যান্ডলিং বৃদ্ধি, ডি. নতুন অফিস তৈরি করা। সঠিক উত্তর বি. অপারেশনকে স্ট্রিমলাইন করতে এবং দক্ষতা বাড়াতে। ভারত সরকার 133টি অফিসে ই-অফিস প্ল্যাটফর্ম বাস্তবায়নের পরিকল্পনা করেছে তার 100 দিনের এজেন্ডার অংশ হিসাবে অপারেশনগুলিকে স্ট্রিমলাইন করতে এবং দক্ষতা বাড়ানোর জন্য। নলেজ পার্টনার হিসেবে ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার এনআইসি সহকর্মী। জন অভিযোগ ও পেনশন মন্ত্রক এই উদ্যোগের নেতৃত্ব দেয়। মূল উপাদানগুলির মধ্যে রয়েছে ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম ই-ফাইল, নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম কেএমএস, ওয়ার্ক ফ্রম এনিহোয়ার পোর্টাল এবং স্মার্ট পারফরমেন্স অ্যাপ্রাইজাল রিপোর্ট রেকর্ডিং অনলাইন উইন্ডো স্প্যারো। প্রশ্ন 8. ভারত 20 থেকে 24 নভেম্বর 2024 পর্যন্ত কোন রাজ্যে প্রথম বিশ্ব অডিও ভিজুয়াল এবং বিনোদন শীর্ষ সম্মেলন ওয়েভস আয়োজন করবে? এ. কেরালা, বি. মহারাষ্ট্র, সি. গুজরাট, ডি. গোয়া। সঠিক উত্তর ডি. গোয়া। ভারত 20 থেকে 24 নভেম্বর 2024 মধ্যে গোয়াতে প্রথম বিশ্ব অডিও ভিজুয়াল এবং বিনোদন শীর্ষ সম্মেলন ওয়েভস হোস্ট করবে। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বানী বৈষ্ণব এই ঘোষণাটি করেছিলেন। গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত এবং মন্ত্রী ডাক্তার এল. মুরুগান উপস্থিত ছিলেন। বৈষ্ণব মিডিয়া এবং বিনোদন সেক্টরকে সমর্থন করার জন্য সরকারের প্রতিশ্রুতির উপর জোর দিয়েছিলেন এবং সহায়ক নীতি এবং শক্তিশালী মেধা সম্পত্তি অধিকারের মাধ্যমে ভারতকে একটি বৈশ্বিক বিষয়বস্তু তৈরির কেন্দ্র হিসাবে গড়ে তোলার লক্ষ্য রয়েছে। প্রশ্ন 9. প্রকল্প 2025 কোন দেশের সাথে সম্পর্কিত? এ. অস্ট্রেলিয়া, বি. জাপান, সি. মার্কিন যুক্তরাষ্ট্র, ডি. ভারত। সঠিক উত্তর সি. মার্কিন যুক্তরাষ্ট্র। প্রকল্প 2025 রক্ষণশীল নীতি প্রস্তাবগুলির একটি সেট ডোনাল্ড ট্রাম্পের বিরোধীদের জন্য একটি কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে, যারা এর সম্ভাব্য কর্তৃত্ববাদী প্রভাব সম্পর্কে সতর্ক করে। ট্রাম্প নিজেকে দূরে সরিয়ে রাখলেও তার অনেক উপদেষ্টা জড়িত।
মোটামুটি ৯০০ পৃষ্ঠার নথিতে রক্ষণশীলদের সাথে সরকারি পদে কর্মী নিয়োগ এবং নির্বাহী আদেশের খসড়া তৈরির পরিকল্পনা রয়েছে। রাষ্ট্রপতি বিডেনের প্রচারাভিযান সহ ডেমোক্র্যাটরা যুক্তি দেখায় যে ট্রাম্প পুনরায় নির্বাচিত হলে কঠোর ডান নীতি বাস্তবায়ন করবেন। প্রশ্ন ১০। মঞ্জিরা বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? এ. উত্তরাখণ্ড, বি. রাজস্থান, সি. তেলেঙ্গানা, ডি. কর্ণাটক। সঠিক উত্তর সি. তেলেঙ্গানা। তেলেঙ্গানার মঞ্জিরা বন্যপ্রাণী অভয়ারণ্য রাজ্যের প্রথম রামসার সাইট হওয়ার জন্য অধ্যয়ন করা হচ্ছে। মেদক জেলায় অবস্থিত। এটি মূলত একটি কুমিরের অভয়ারণ্য ছিল এবং এখন এখানে ৭০টিরও বেশি পাখির প্রজাতি রয়েছে, যার মধ্যে দুর্বল মাগার কুমির রয়েছে। মঞ্জিরা নদীর অনুসরণে মানবসৃষ্ট জলাধারটি হায়দ্রাবাদ এবং সেকেন্দ্রাবাদের জন্য সেচ এবং পানীয় জলকে সমর্থন করে। এর ৯টি দ্বীপে জলাবদ্ধ প্রান্তর রয়েছে, যা জলপাখিদের জন্য গুরুত্বপূর্ণ বাসা বাঁধার স্থান হিসেবে কাজ করে। যদি আপনি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বা ফেসবুক থেকে দেখে থাকেন তবে আমাদের পেজটি ফলো করুন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করুন।